আমি আইটেম দেখছি, আমি তাই বলছি আমি নিজেও জানি না কি কি আইটেম আছে। হ্যাঁ সময় পাচ্ছি না আমি, লাস্ট 15 দিন স্বর্ণর সাথে আমার কোনো যোগাযোগ বন্ধ, কথা বন্ধ, মানে 1 তারিখ থেকে ওর সাথে আমার কথাই নেই কোনো, কারণ আমি রাতে 2টোর সময় ফ্রি হচ্ছে। 2টোর সময় বলো কি কি আইটেম আছে আজকে। আমাদের আইটেম কি আছে শোনো, মিনারেল ওয়াটার, লবণ, লেবু, তার সাথে আছে স্যালাড, সস, পনির পাসিন্দা, গ্রিন চাটনি, নানপুরি, চানা মশলা, সাদা ভাত, আর 2টো অ্যাড হয়েছে আবার এক্সট্রা, সাদা ভাত, ভেজ ডাল, এঁচোড় মেটে, ও মেটের এঁচোড়, এঁচোড় মেটে, কাতলা কালিয়া, ফ্রাইড রাইস, মটন বা পমফ্রেট, যারা মটন খাবে না তাদের জন্য পমফ্রেট, আমের চাটনি। ও আচ্ছা, আরেকটা আইটেম আমি বলতে ভুলে গেছি মাঝখানে, আমুদি মাছের ফ্রাই, ওটা এখানে নেই। তারপরে হচ্ছে কি কোন অব্দি বললাম, আমের চাটনি, পাঁপড়, লট চমচম, কালাকাত, আইসক্রিম, পান মশলা, তারপর আছে ধন্যবাদ। তো হ্যালো গাইস, তোমাদের সঙ্গে পূজা দিদিভাই ও স্বর্ণজিৎ দাদা ভাইয়ের রিসেপশনে যে মেনু হয়েছে সেটাই শেয়ার করলাম। তো দুজনে কিন্তু দারুণ সুন্দর মানিয়েছে। পূজা দিদিভাইকে দেখে কিন্তু কোথাও মনে হচ্ছে না যে তার মধ্যে কোনো, বন্ধুরা অনেকের একটা ভুল ধারণা থাকে যে যাদের টাকা পয়সা বেশি থাকে তাদের আর কি অহংকার বেশি থাকে, কিন্তু পূজা দিদিভাইয়ের মনে কিন্তু কোনো অহংকার নেই। সে কিন্তু যথেষ্ট বড় লোকের মেয়ে বা বড় লোকের বৌমা আর বড় লোকের বউ। আর পূজা দিদিভাই কিন্তু নিজেও ইনকাম করে, সে কিন্তু নিজেই প্রচুর টাকার মালিক। তো তার সত্ত্বেও দেখো সবার সঙ্গে কত সুন্দর ব্যবহারেই কিন্তু মানুষের পরিচয় পাওয়া যায়, কিন্তু সে কিন্তু যথেষ্ট সুন্দর মনের মানুষ।